বলি নাই, আমাদের ডক্টর সাইদুজ্জামান, আপনি কি একটু বলতে চান? যদিও আপনি একটু বলেন, জাস্ট বলেন না কি, পার্টিসিপেট করেন আর কি। আমার মনে হয় যে আমি এখানে সব থেকে অনুপযুক্ত ব্যক্তি আজকের প্রসঙ্গ নিয়ে কথা বলার, কারণ গত 42 বছর ধরে পরোক্ষ অথবা প্রত্যক্ষ কোনোভাবে বাংলাদেশের সঙ্গে আমার যোগাযোগ নেই। দ্বিতীয়ত, আমার সৌভাগ্য হয়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার। তৃতীয়ত, যখন কলেজে পড়তাম আমাদের কলেজে রাজনীতি ছিল নিষিদ্ধ। তো এতগুলো কারণের পরেও যেহেতু আমাকে বলতে হচ্ছে, আমি হয়তো আপনাদের কথাগুলো প্যারাফ্রেজ করে বলবো আর কি। কিন্তু আমার মনে হয় যে সব থেকে যে কোনো সমস্যার প্রধান ব্যাপারটাই এই জামান সাহেব যেটা বলেছেন, যে সেটা হলো মাত্রা। তো একজন ছাত্র সে ইউনিভার্সিটিতে সে কি ফুল টাইম স্টুডেন্ট, পার্ট টাইম পলিটিশিয়ান, নাকি উল্টোটা ফুল টাইম রাজনীতিবিদ আর পার্ট টাইম স্টুডেন্ট, রাইট? তো এটার ব্যাপারটা হয় কি, তো আরো যে কথাটা আমার মনে আসছে, রাজনীতি, তিনি বললেন যে পৃথিবীর কোথাও রাজনৈতিক মানে ছাত্র দল আছে কিনা। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নে ছিল, ওটার নামই ছিল কমিউনিস্ট যুব ইউনিয়ন, রাইট? রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বলা হতো যে কমসামল। তো অবশ্যই রাজনীতি ছিল, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারটা ছিল হলো একদলীয়। তো যার ফলে ওই পোলারাইজেশনটা হতো না, কনফ্লিক্ট হতো না। কিন্তু বাংলাদেশের কেসটা তো তা নয়। তো যাই হোক, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে ছাত্র রাজনীতির। তো অ্যাডভান্টেজগুলোর ভিতরে তো অবশ্যই বলতে হয় প্রথমত সিভিক এনগেজমেন্ট, যেটা ছাত্রদের জন্য খুবই জরুরি। একজন 18-19 বছরের ছেলে সে দেশের রাজনীতি অথবা আন্তর্জাতিক রাজনীতি সামান্য হলেও কিছু যদি করে, তাহলে সে একজন ইনফর্মড অ্যান্ড এডুকেটেড সিটিজেন হতে পারে, রাইট? তো সেটা অত্যন্ত ভালো জিনিস। দ্বিতীয়ত, যে স্কিলস ডেভেলপমেন্ট, রাইট? রাজনীতি করতে গেলে এই নাসির সাহেবের মতো ভালো বক্তা হওয়া সম্ভব, রাইট? ওনার তো সেই স্কিলস আছে, আমরা সবাই জানি, উনি খুব ভালো বক্তৃতা দিতে পারেন। পাবলিক স্পিচ একটা বড় একটা স্কিল। তারপরে অ্যানালিটিক্যাল থিঙ্কিং, তারপরে এরকম অনেক কিছু আছে যারা রাজনীতি করে, তাদের রাজনীতি করলে ছাত্ররা এগুলো শিখতে পারবে। তারপরে ধরুন সোশ্যাল অ্যাওয়ারনেস, যদি রাজনীতির সঙ্গে একটু জড়িত হয় তাহলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেশার সুযোগটা থাকে। তখন সে বুঝতে পারে যে একজন রিক্সাওয়ালার কষ্ট কোথায়, একজন ধনীর ছেলের কষ্ট কোথায়, ইত্যাদি ইত্যাদি। সে ওই বয়সেই বুঝতে পারে, কিন্তু সবকিছু মাত্রা রেখে আর কি, রাইট? তারপরে আরেকটা জিনিস হলো যে এগুলো হলো, আরেকটা জিনিস হলো যে অ্যাডভোকেসি অ্যান্ড রিপ্রেজেন্টেশন, রাইট? তো ছাত্রদের ভিতরেই তো অনেক কিছু, অনেক রকমের সমস্যা, পরীক্ষার সমস্যা, গ্রেডিং এর সমস্যা। কোনো শিক্ষক হয়তো করছেন আর কি, অন্যায়ভাবে কাউকে খারাপ গ্রেড দিচ্ছেন, বা ব্যবহারিক প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হচ্ছে না। আমি নিজেও ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে বলতে পারি যেরকম ঘটনা বিশ্ববিদ্যালয়ে হয়। তো সহপাঠিনীদেরকে তাদের ইন্টারেস্ট গুলোকে ডিফেন্ড করতে পারে যদি ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠন থাকে আর কি। তো এতগুলো পজিটিভ দিক আছে, যেমন ডিসঅ্যাডভান্টেজ তো কম নাই। ডিসঅ্যাডভান্টেজ গুলোর ভিতরে ধরুন বলা যেতে পারে ডিস্ট্রাকশন ফ্রম স্টাডিজ, যেটা আমি বললাম যে সে কি ফুল টাইম স্টুডেন্ট নাকি ফুল টাইম রাজনীতিবিদ। তো তার মুখ্য উদ্দেশ্য যদি বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া করাই হয়, তাহলে রাজনীতিটা নিশ্চয়ই সেকেন্ডারি, রাইট? তো রাজনীতি করতে গেলে মূল লেখাপড়াটা খুব একটা হয় না। দ্বিতীয়, যেটা আমি একটু আগে বলছিলাম, যে পোলারাইজেশন এবং কনফ্লিক্ট, যেহেতু বহুদলীয়, কেউ যদি ছাত্রলীগ করে সে মনে মনে ধরেই নেয় যে ছাত্র দল যে করছে বিএনপি, তার মুখ আমি দেখবো না, যে ও তো জামাত, ও তো শিবির, ওর মুখ আমি কেন দেখবো। তো এর ফলে, এই কনফ্লিক্টের ফলে কনস্ট্রাকটিভ কোনো ডায়ালগ এর এনভায়রনমেন্ট থাকে না, রাইট? তো এটা হলো আর একটা জিনিস। আর বর্তমানে যেটা দেখা যায় যে রেডিক্যালাইজেশন, যেটা যে প্রবলেমটা আর কি, সবাই এক্সট্রিম ট্যাকটিক্স ব্যবহার করে, যার ফলে খুন খারাপি হয়। বিশ্ববিদ্যালয়ে কেন খুন খারাপি হবে, বিশ্ববিদ্যালয়ে কেন ধর্ষণ হবে? তো এগুলোই তো মনে হয় আমার কেন্দ্রবিন্দুতে আছে রেডিক্যালাইজেশনের ব্যাপারটা। তো এরকম অনেক নেগেটিভ জিনিস আছে। তো সেগুলো দিকে নজর রেখে
যদি ছাত্র রাজনীতি থাকে, অবশ্যই একজন ছাত্র বিশ্ব রাজনীতি অথবা আন্তর্জাতিক রাজনীতি এবং ভিতরকার রাজনীতি নিয়ে চিন্তা করবে। তারপরেও এই ক্ষতিকর দিকগুলো বিবেচনা করে দেখা উচিত। আমাদেরই সন্তান সন্ততি, রাইট? কেউ বুয়েটে পড়ছে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। অনেক সময় বলে, অনেকেই এখানে বলেছেন, এখানে বুয়েটের অনেকেই আছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই গর্ব করে যে বুয়েট হলো 1 নম্বর। বুয়েট আমাদের হৃদয়। বুঝলাম, বুয়েট আমাদের হৃদয় ঠিকই, ঢাকা বিশ্ববিদ্যালয়ও আমাদের হৃদয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যেন বোসের মতো মানুষের স্মৃতি বহন করে যাচ্ছে, তো তাকে আমরা কোনোভাবে অবহেলা করতে পারি না। অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক, যে বিশ্ববিদ্যালয় হোক না কেন, যেখানে হোক না কেন, কোনো পেশাই একটা পেশা আর একটা পেশার থেকে কোনো অবস্থাতেই নিচেই নেই। তারপর আরেকটা জিনিস, আমি কি সময় বেশি নিচ্ছি? আর একটা জিনিস যেটা, হ্যাঁ এটাই, মানে বেশি না বলে সময় আসলে কম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এক্স্যাক্টলি 2 ঘন্টা আলোচনা করেছি, কিন্তু দেখেন আমাদের মধ্যে 3 জন আমাদের নারী প্রতিনিধি আছে, তারা কেউ কিছু বলেননি। এটা আমরা তো খুবই অন্যায় করেছি। তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট রওশন জাহান যদি যদি 1 মিনিট বলেন, জাস্ট একটু বলেন, অ্যাটলিস্ট একজন বলা উচিত। আমরা সবাই বললাম। না, ধন্যবাদ। আমি আসলে শুনতে এসেছি এখানে। আহ, সবার কাছ থেকে শুনলাম, তো আপনারা পেয়ে গেছেন কে কি বললো। আমি আসলে তেমন কিছু বলতে চাচ্ছি না, তবে রাজনীতিটাকে একেবারেই যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা নিষিদ্ধ করাটা, এটা পক্ষে এবং বিপক্ষে সবই শুনলাম। যদি আমার মতামত যদি জানতে চান, হ্যাঁ, রাজনীতি থাকবে না কেন? রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু সেটাকে সুষ্ঠুভাবে চলতে দিতে হবে, এটাই। আমি সভাপতিকে রিকোয়েস্ট করবো। আমি প্রথমেই আপনার আমাদের পতাকা নির্মাণকারী শিবনারায়ণ দাসের মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি। দেখুন এখন দেখি। ওকে, শুরু। ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা বলতে চাই, আপনারা জানেন বোধহয় আজকে আমাদের পরিবেশ রক্ষাকারী আন্দোলনের নেতা আনু মোহাম্মদ, ওনার ট্রেনের নিচে পড়ে পাটা কেটে গেছে। ওনার আঙ্গুল কেটে গেছে। তো উনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। ওনার 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 খুব তাড়াতাড়ি শীঘ্রই ওনার সুস্বাস্থ্য আমরা কামনা করি সবাই, এটাই আমাদের। আর আপনারা যারা আলোচনা করছেন সবাই খুবই ফ্রুটফুল আলোচনার মাধ্যমে আমাদের যেটা বেরিয়ে আসছে, আমাদের শ্রদ্ধেয় জামান ভাই যেটা বলছেন, স্টেক হোল্ডাররাই ডিসিশন নেবে, সেটাতে আমরা সবাই একমত। কারণ তারাই ডিসিশন নেবে, কারণ তারা সেখানে পড়বে। টিচার, শিক্ষক, টিচার, ছাত্র, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তারা বসে যে ডিসিশন নেবেন সেটাই সুন্দর হবে। আর 2 নম্বর যেটা হচ্ছে, আমরা একটা জিনিসকে আলাদা করতে পারবো না। কেউ বলছে যে বুয়েট, শুধু বুয়েট না, বাংলাদেশের চিত্রটাই আমাদের কাছে এখন স্পষ্ট, ছবির মতো স্পষ্ট। বাংলাদেশে ছাত্র রাজনীতিটা এখন আপনার ওই ক্ষমতার দাপট ছাড়া আর কিছু আমরা দেখতে পাচ্ছি না।
ছাত্র রাজনীতি যে দেশের মানুষের মঙ্গল বয়ে আনবে সেই জিনিস সেই দিকে নাই। যারা আছে তারা খুবই ফিবল, কথাবার্তা খুবই আপনার যেটা আর কি চিৎকারটা খুবই ক্ষীণ। সেইটা করতে হবে, রাজনীতিকে দুর্বৃত্তায়নের থেকে বাইর করে আনতে হবে। সেটা একটা সেকশনকে আমরা পারবো না, শুধু বুয়েটকে পারবো না, যেখানেই ছাত্ররা আছে সেইখানেই তাদের মধ্যে এখন ওই যে সিঁড়ি দিয়ে উঠার একটা প্রবণতা, পড়াশোনার চেয়ে তাদের অনেকেই মনে করে যে পড়াশোনা করে কি করবো, আমি যদি ছাত্রলীগের একটা নেতা হতে পারি তাহলে আমার যথেষ্ট। তো 1 নম্বর, আমরা ছাত্র রাজনীতিকে একটা সুন্দর এবং চিন্তার মননশীল একটা ধারায় ফিরে আনতে হবে। সেই জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো, যে যেখানে আছি, বাংলাদেশে থাকি বাইরে থাকি, যেখানেই থাকি, আমাদের সাউন্ডটা থাকবে সেইটা যে আমরা একটা মননশীল, আমরা একটা সুন্দর পরিবেশ শিক্ষাঙ্গনে চাই। আমরা যেখানে আছি, আমরা সবাই যেখানেই আছি না কেন, আমরা একটা সুন্দর পরিবেশ, একটা সুস্থ মানসিকতা এবং একটা আপনার মানুষের চিন্তা চেতনা যাতে আপনার সুস্থ হয় সেই দিকে ধারণা। আর সব শেষে আপনাদেরকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসার জন্য, যোগদান করার জন্য। ধন্যবাদ সবাই। মিটিং শেষ, আমি জাস্ট আমাদের একটা নোটিশ আছে একটু বলি। সেটা হলো আপনারা সবাই জানেন যে আমার দিকে ফিনিশিংটা দেখো। পয়লা মে এই নর্থ আমেরিকাতে পয়লা মে হয় না। আমরা পিডিআই থেকে আগামী 5 মে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ড্যানফোর্ডে, টরন্টোর ড্যানফোর্ড বাংলাপাড়ায় প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগের ব্যানারে বাংলাদেশের ছাত্র রাজনীতি প্রসঙ্গ বইয়ের শীর্ষক একটি চমৎকার মতবিনিময় সভায় এখানে আমরা দেখলাম। এবং সেই মতবিনিময় সভায় যে বিষয়টি এসছে যে বুয়েটের সাম্প্রতিক যে রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছে ছাত্রদের মাঝে, তারা যেটি বলছেন যে এই সিদ্ধান্তটি বুয়েটেরই নেওয়া উচিত এবং ভবিষ্যতে কি হবে, বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, কিংবা বুয়েটে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কি হবে, এই পুরো বিষয়টির সিদ্ধান্তটি আসলে আজকে যারা আলোচকরা এসেছিলেন তারা বলছেন যে বুয়েটকে নিতে হবে। এবং যারা এসেছিলেন প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতির সাথে ভীষণভাবে জড়িত, বাংলাদেশের স্বাধীনতোত্তর বাংলাদেশের যে রাজনৈতিক যে ঐতিহ্য, গর্ব এবং সেই রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে ওনারা প্রত্যেকেই কিন্তু জড়িত ছিলেন। এবং এই আলোচনায় তারা বলছেন যে বাংলাদেশে যে বর্তমান যে রাজনৈতিক যে সহিংসতা বলি কিংবা যে রাজনৈতিক যে টানাপোড়েন রয়েছে, এই আলোচনাটি তাদের কাছে পৌঁছে যাবে এবং এখান থেকে বুয়েট হয়তো একটি পরামর্শ হিসেবে নিতে পারে। আমরা একেবারে শেষ পর্যায়ে সভাপতি রয়েছেন আজকের আলোচনার, তার কাছ থেকে খুব সংক্ষেপে একটু জানতে চাই যে আপনারা মূল কথায় যেটি বলছিলেন যে এটি বাংলাদেশে বুয়েটেরই আসলে সিদ্ধান্ত নেবে, তারা কি করবে, বিষয়টি কি সেরকম? না, সেটা ঠিক আছে বুয়েটের, কারণ ওরা যখন ছাত্র, ওদের যখন সমস্যা সমাধানও ওদেরকেই করতে হবে। কিন্তু এটা আইসোলেটেড এমন কিছু না, এটা সমস্ত শিক্ষার সাথে সম্পৃক্ত। আমরা খুবই আপনার সেন্সিটিভ ইস্যু এইটা, আমরা ইস্যুটাকে এক কথায় আমরা বলতে পারতেছি না, কারণ ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে আমরা কোনো অবস্থাতেই না। কিন্তু এই যে রাজনীতি চলছে, হত্যার রাজনীতি, আপনার সন্ত্রাসের রাজনীতি, হত্যার রাজনীতি আমরা চাই না। আমরা চাই একটা সুন্দর পরিবেশে ছাত্ররা যাতে তাদের মেধাকে বিকাশ করতে পারে, তাদের মেধার বিকাশ করতে পারে এবং জাতীয় পর্যায়ে তারা অবদান রাখতে পারে। এই বলেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে যেটি বলছিলাম যে আজকের এই আয়োজনটি যিনি উদ্যোগ নিয়েছিলেন রাজু ভাই, ওনার কাছ থেকে একটু সংক্ষেপে, যেহেতু আমরা সরাসরি বিষয়টি নিয়ে আমাদের দর্শকরা হয়তো পরবর্তীতে দেখবেন, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাই যে প্রাসঙ্গিক এই বিষয়ে আলোচনার উদ্যোগটি আপনারা নিয়েছেন আজকে, মূলত কি ধরনের সিদ্ধান্ত আসলে জানলেন, খুব সংক্ষেপে যদি। প্রথম কথা হলো যে আমরা যেটা চাই, আমরা বাংলাদেশের মানুষ এবং আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের তাদের অর্থ দিয়েই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলে।
আমরা চাই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের অধিকার নিয়ে ভাববে, দেশ নিয়েও ভাববে। কিন্তু আজকে বাংলাদেশে যেভাবে এক ধরনের দুর্বৃত্তায়ন হয়েছে, শিক্ষাঙ্গনও তার বাইরে না, এবং তারই একটা প্রতিক্রিয়া আমরা বুয়েটে দেখছি। আমরা বুয়েটের ছাত্রদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমরা মনে করি যে একটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হবে না। একটা আপাত সমাধান হতে পারে, কিন্তু এর মূল জায়গা যেখানে, সেখানে আঘাত করা দরকার। ছাত্র রাজনীতিকে দুর্বৃত্তায়ন থেকে রক্ষা করতে হবে, এবং সেখানেই আমাদের প্রবাসীরা আমরা যতটুকু পারি আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যেটি বলছিলাম যে আমাদের এই গোল টেবিল আলোচনাটি বিডিসি টিভি থেকে সরাসরি আমরা সম্প্রচার করেছিলাম। আপনারা ভীষণ ভালো থাকবেন। আমাদের পরবর্তী যে আমরা যদি আমাদের কোনো অনুষ্ঠানে আমরা লাইভে যাই, আপনাদের সঙ্গে যুক্ত থাকবেন, এবং এই লাইভটি আপনারা শেয়ার করতে পারেন। শেয়ার করলে বাংলাদেশের যারা নীতি নির্ধারক রয়েছেন, বাংলাদেশের যারা দর্শক রয়েছেন, তারাও তা দেখতে পারবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। বিডিসি টিভি, ইয়োর ভয়েস, বিডিসি টিভির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।